Realme C53 মাত্র 17,999 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সাথে আরও পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট। সো বন্ধুরা, এই ফোনটির সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলেই সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। রেয়ার প্যানেলে এক ধরনের গোল্ডিশ টেক্সচার ফিনিশিং দেওয়া রয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। এবং পলিকার্বনেটের তৈরি রেয়ার প্যানেলে রয়েছে 15 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আরও পাচ্ছেন 6.74 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.5 মিলিমিটার এবং ওয়েট 182 গ্রাম। এবং 182 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে কিন্তু অন হ্যান্ড ফিল বেশ দারুণ পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হলো চ্যাম্পিয়ন গোল্ড, আরেকটি হলো ব্ল্যাক। ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন, আরেকটি রয়েছে পাওয়ার অন অফ বাটন। এবং এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, মানে টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। এবং ফোনটির লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যেখানে রয়েছে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা। এবং ফোনটির উপরের দিকে কিছুই নেই এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি 3.5 mm হেডফোন জ্যাক। তবে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না। তো একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে কিন্তু আরও ভালো হতো। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে রয়েছে কিন্তু রিয়েলমি টি এডিশনের ইউআই এবং সাথে কিন্তু আরও আপ টু 6 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারছেন। তবে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্যই প্রয়োজন হয়, মানে যারা নর্মাল ইউজ করেন তাদের জন্য ভার্চুয়াল র্যাম কোনো সুসংবাদ দিতে পারে না। এবং ডিসপ্লে সেকশনে রয়েছে 6.74 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে পাচ্ছেন কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট। তবে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু ফোনটি একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু 2400/1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে থাকছে 390 পিপিআই এবং পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 450 নিটস পিক ব্রাইটনেস। তবে 450 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে কিন্তু বেশ স্মুথ রেজাল্ট পাবেন, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতিই পাবেন না, একদম ক্লিয়ার ইউজ করতে পারবেন। তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে হালকা একটু ব্রাইটনেস জনিত ঘাটতি দেখা মিলতে পারে, যেহেতু 450 নিটস পিক ব্রাইটনেস, সেক্ষেত্রে একটু প্রবলেম করবে, স্বাভাবিক এটা। চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে, মানে যে প্রাইজের ফোন, মানে 17,999 মানে ধরা যায় 18,000 টাকা, এই প্রাইজে এর চেয়ে কম চিন বেজেল, মানে এর চেয়ে ন্যারো চিন বেজেল আশা করাটা বোকামি। এবং ডিসপ্লের উপরে ঠিক সেন্টারে রয়েছে কিন্তু একটি ওয়াটারপ্রুফ নচ। এই যে ভাই, মানে কথা আছে না যে এক বালতি দুধের ভিতরে এক ফোঁটা ময়লা পানি দেওয়াই যথেষ্ট। সব ঠিকঠাকই ছিল, আবার ওয়াটারপ্রুফ নচ দিয়ে বসে আছে কেন ভাই? পাঁচশোল দিলে কি হতো? ফোনটির রিয়ার প্যানেল রয়েছে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার হিসেবে থাকছে 1.8 এবং সাথে থাকছে আরেকটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2.4 এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে থাকছে 2। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে, মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। তবে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ওয়াইএস সাপোর্ট পাচ্ছেন না। সো ভিডিও করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, মানে ভিডিও করার সময় যদি ফোন নাড়াচাড়া করেন সেক্ষেত্রে শেকি ভাব কিন্তু চলে আসবে, যেহেতু কোনো ওয়াইএস সাপোর্ট নেই। ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফাস্ট চার্জারটি দিয়ে কিন্তু আপনারা 1 ঘন্টার ভিতরে ফোনটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন, মানে রেগুলার যেভাবে ইউজ করে ওইভাবে যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি একটানা হেভি ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 5.5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, মানে একটানা যদি গেম প্লে করেন স্ক্রিন অন টাইম 5.5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইউনিসক T612 প্রসেসরটি, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এটি ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং এটি একটি 4G প্রসেসর। এবং এই ফোনটির 6GB র্যাম 128GB রোম ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে কিন্তু 17,999 টাকা, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং এই ফোনটি দিয়ে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, ই ফুটবল এই ধরনের মানে হেভি গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।